এত সুন্দর স্বাদ হয়েছে। শিঙি মাছটা মানে শিঙি মাছও অনেক দিন থেকে খাওয়া হয়নি, আর মাছটাও বড় সাইজ, খুব ভালো হয়েছে রান্না। যাই হোক, ঘুম থেকে উঠে সব রকম ব্যাগ ট্যাগ সব গুছিয়ে বসছি। আর এখন আধ ঘন্টা মতন বাকি আছে 4টা বাজতে। দিদি, না আধ ঘন্টা না, 20 মিনিটের মতো বাকি আছে। হ্যাঁ, দিদি ওই যাত্রীর সাথে বুক করে দিবে বলছে, এইখানটায় চলে আসবে, কারণ এগুলো নিয়ে এতটা যাওয়া সম্ভব না। কতগুলো ব্যাগ? অনেকগুলো ব্যাগ হয়ে আছে। একটা দুটো, এখানে একটা, তিনটে, এই খুচরোগুলো, এতগুলো বেশি ব্যাগ। একটা দূর নয়, হলেও এতগুলো জিনিস নিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। এই জন্য দিদি বুক করে দিবে, এইখানটা যাত্রীর সাথে চলে আসবে, ওটাতে উঠে চলে যেতে হবে, কারণ বাস আছে 4:30টার সময়। 4টায় চলে এলে হয়ে যাবে। কারণ এখানে একটু অপেক্ষা করে নেবো বাসের জন্য। হ্যাঁ, আর উঠে পড়েছি। যাই হোক, শরীরটা বর্তমান ভালো লাগছে, জানি না বাসে গেলে কি জল, হবে। এই বোতলটায় জল ভরে নাও তুমি। হ্যাঁ, জল জল খেতে নিয়ে হবে যেতে হবে বেশি সাথে। পরিমাণ। আর আর ভোর ভোর তো যাবো, আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা কি হবে, হ্যাঁ, ঘুম হয়নি আমার সারা রাত। যাবো কীভাবে, যাবো কেমন, কী করবো, বিভিন্ন রকম চিন্তা ভাবনা। চারিদিকে পরিস্থিতি মানে যেন অগোছালো হয়ে পড়েছে, সব দিকে পরিস্থিতি, চারদিকে উত্তপ্ত ভাব। এদিকে চারদিকে যুদ্ধের আবহাওয়া, তারপরে এই বাড়ি রাজ্যে ইলেকশন, হ্যাঁ, তারপরে চারদিকে একদম সমস্যা। বাড়িতে মা বাবা একা আছে, মানে সব কাজ, ঘরের কাজ পেন্ডিং পড়ে আছে। কি হবে না হবে সব চিন্তা ভাবনা। দেখা যাক কি হয়, বাড়ি ফেরা যাক নাকি। হ্যাঁ, তুমি জলটা ভরে নিয়ে আসো। হ্যাঁ, যাই জলটা ভরে নিয়ে আসি। বেরিয়ে পড়েছি আমরা দাদাদের বাড়ি থেকে। পিসিমা সাবধানে থাকবে। গাড়িতে তো মশা গো, হ্যাঁ, হেভি তুমি মশা। ব্যাগগুলো সেদিকে করে দাও, দিয়ে তুমি এখানে ঢুকবে। এই ব্যাগটাও নিবে তুমি? কোনটা? এই ব্যাগটা জায়গা আছে? হ্যাঁ, তাহলে দিয়ে দাও। এখানে ব্যাগগুলো সাকিয়ে ঠিক করে হিসেব করে নামিয়ে নেবে, জানো বাবা। হ্যাঁ, একদম। ধরে দাও। দাদা এসি চালাবে না, এসি চালাবে না। আমার ফোনটা তো টেবিলে আছে। কি বলছো? ওটিপি? হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আর সব ব্যাগ উঠানো হয়ে গেছে? দাদা একটু সিটটা পিছিয়ে দেবে তো। বাস বাস, থ্যাংক ইউ। অজয়নগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, শুধু গাড়ি আসার অপেক্ষায়। আর সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, শুধু একটাও আমরা কেউ দুজন নেই এখানে। আছি। এই যে হ্যাঁ, ফ্লাইওভার না, এটা ফ্লাইওভার না, এটা মেট্রো রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে আমরা দাঁড়িয়েছি, চারদিক দিয়ে শুধু গাড়ি যাচ্ছে। আমরা একবার গাড়িওয়ালাকে ফোন করে নেবো নাকি বলো দা? ফোন করে নাও, কখন আসবে আমরা কি ব্যাপার? অজয়নগরেই দাঁড়িয়েছি একদম, গেলে আমাদের সুবিধা হবে বলো। হ্যাঁ। কারণ ফাঁকা বলছি রাস্তা। বাসটা ওই দিকে যাবে? হ্যাঁ, ওই দিকে যাবে? এইদিকে 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 হ্যাঁ, যাবো। এইদিকেই যাও। আর ওই দিক থেকে এসছিলাম আমরা, ওই দিক থেকে না, হ্যাঁ, মনে পড়েছে? হ্যাঁ। একদম। মশার জ্বালায় এখানটা একদম দাঁড়ানো যাচ্ছে না, বাসও আসছে না, কখন যে আসবে কে জানে বাবা। এবার আসছে মনে হয়, রাজস্থান দেখা যাচ্ছে বাস মনে হয়। হ্যাঁ, বাস আসছে, বাস রাজস্থান আসছে। বাসটা এলেই উঠলে শান্তি নাকি। বাস না, লরি টরি হবে। এটাই বাস, এটা রাজস্থান। কোথায় আরে বাস? ভাই, লরি তো। আমি তো মনে করলাম বাস। যাই হোক, মোটামুটি বাস এসছে, আর বাসে আমরা উঠে পড়েছি। বাস টাইমেই এসছে। হ্যাঁ, 32-এ না? হ্যাঁ, 32-33 এরকম এসছে আর কি। আচ্ছা, এই যেখানটায় না, এখান থেকে ঢুকলেই আরএনটেকারে যাওয়া যায়। মানে এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেদিন, যে এসে উবেরে ঢুকেছিলাম, বুঝতে পারলে তো। এখানে আর এখানে এই যে দাদা, এই দাদা মেসেজ করলেন, দাদা কেমন আছো বলো। ভালো আছি। এই আপনার দাদা। সঙ্গে দেখা হলো, আরো খুব ভালো আছি। আপনার কথা লোক বলে তো, বলে যে ওই যে 1 বছর আগে আমাদের বাসে গিয়েছিলেন, হ্যাঁ, বলছিল যে তোমাদের বাসে মাই লাইফ সুইগুলো গিয়েছিলাম। হ্যাঁ আমার সেই রাজস্থানে যাচ্ছি। হ্যাঁ, আমাকে অনেকে চেনে। তখন এসছিলাম কলকাতা থেকে, আরে সরি দেশ মানে গ্রাম থেকে এসছিলাম। এবার যাচ্ছি প্রথমবার তোমাদের কাছে। একদম। যাই হোক, সিটও ঠিকঠাক পেয়ে গেছি।
এবার আমাদের যেতে হবে এগরা, গন্তব্যস্থল এগরা একদম। পরপর এগিয়ে আসছি, প্রচুর এক্সাইটেড হচ্ছে, কারণ গ্রাম বাংলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে প্রচুর। আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা। বাড়িতে ফোন করছিলাম বাবাকে যে আমরা যাচ্ছি, বাবা বলছে হ্যাঁ, তা প্রচুর খুশি, বলছে হ্যাঁ আসবে না মানে বাড়িতে আসছো, আনন্দ হচ্ছে প্রচুর। আর এদিকে আকাশটাও অনেক মেঘলা করে আছে, কাল তো সেখানটাও বৃষ্টি হয়েছিল কলকাতায়, এখানটাও অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছে, আর বাড়ির দিকেও মেঘলা করে আছে যেটা বাবা বললো। আর এদিকে কিছুক্ষণের প্রচুর মধ্যে মেঘ করে আছে একদম। এখন 7:30 বাজে, আচ্ছা, মানে সূর্যের কোনো মুখ দেখা যাচ্ছে 1 না। মাস 5 দিন মানে 35 দিন পর বাড়ি ফিরছি। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের জেলা মেদিনীপুরে ঢুকেছি, মানে কি বলে, এ থেকে নন্দকুমার থেকে আমরা এগিয়ে এলাম ধীরে ধীরে কাঁথির দিকে। কাঁথি হয়ে যাবো না আমরা, ইটাবাড়িয়া হয়ে, মানে হেঁড়িয়া হয়ে ইটাবাড়িয়া হয়ে আমাদের বাসটা চলে যাবে এগরা। তো প্রচুর আনন্দ হচ্ছে। মেদিনীপুরের যে একটা বাতাসের যে সেঁদা সোঁদা গন্ধ, হ্যাঁ, সেটা পুরো নাকে লাগছে, কারণ মেদিনীপুর আমাদের জেলা, মেদিনীপুর আমাদের গর্ব। তো সেই মেদিনীপুরে ঢুকেই মনে অনেক শান্তি আসছে। আর কিছুক্ষণ বাসে আর সম্ভবত 2 ঘন্টার মতো সময় লাগবে, তারপরে আমরা এগরা, আর এগরা থেকেই আবার বাড়ি। বাড়ি। হ্যাঁ, মানে যতটুকু সময় লাগে আর কি। হ্যাঁ, মনের ভেতর সত্যি যেরকম হয় না, এটা অনেক বছর বিদেশে মানে থাকে, 1 বাইরে মাস থাকে, 5 দিন আছি, মনে হচ্ছে আমরা 1 বছর কোথায় চলে গেছিলাম মনে হচ্ছে। 1 বছর। তার থেকে বড় কথা, যেন অনেকদিন বিদেশে থাকার পরে বাড়ি ফিরে যেমন হয়, হ্যাঁ, পুরো আমাদের সেটা তেমনই মনে হচ্ছে আর কি। কারণ দীর্ঘদিন আমরা কেউই বাড়ি ছেড়ে থাকিনি। না, তো যার যতই ফলে ফোনে কথা হোক আর যতই ভিডিও কলে কথা হোক, একদম। তাও আর কিছুক্ষণের অপেক্ষা, হ্যাঁ, বাড়ি পৌঁছবো তারপরে। তো মোটামুটি আমরা জার্নি করে কলকাতা থেকে এখন পৌঁছে গেছি হেঁড়িয়াতে, আর হেঁড়িয়াতে চলছে টি ব্রেক। একদম। একটা জিনিস দাদা, তোমার রাধেশ্যাম বাস তোমরা ইয়েতে দাঁড় করাও না কেন, চটিতে চটিতে কোথাও দাঁড় করাও না কেন? সকালে টাইম থাকে না, কারণ 3 ঘন্টার মধ্যে আমাদেরকে কলকাতা থেকে হেঁড়ে পৌঁছাতে হয়। 3 ঘন্টার মধ্যে? হ্যাঁ, পিছনে গাড়ি থাকে তো। আচ্ছা, কেন তোমাদের বিকালেও যেটা যায় সেটাও খুব স্পিডে যায় বিকালে কিন্তু। চটিতে দাঁড়াই, চটিতে দাঁড়াই। আর কি সব বাজে গাড়ি বলছে? ও আমার বন্ধু, এই জন্য ইয়ার্কি মারছে। যাই হোক, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আমাদের বাসে জার্নি করে কেমন এই দাদা লাগছে? কিন্তু কমেন্ট করেছিল ভিডিওতে হ্যাঁ। যে সুদীপদা একদিন আমাদের রাধেশ্যাম বাসে কিন্তু এসো, আর সেই রাধেশ্যাম বাসে হ্যাঁ, আজকে আসা হলো। কিন্তু 1 বছরের কথা আপনার মনে আছে? আরে বাবা, সব গত মনে আছে। বছরের কথা। সব মনে আছে, যাই মনে হোক। আছে। আর আমাদের ড্রাইভার দাদা হিরোর মতো চালিয়ে যাওয়া এনেছো না, সেই আমি তো মোটামুটি কি বলে তোমার বাস স্ট্যান্ডে অজয়নগরে অজয়নগর। আমি 8 ঘন্টা আগে চলে এসেছিলাম। আচ্ছা তোমরা আচ্ছা। 4টার সময় থেকে দাঁড়িয়েছি। হ্যাঁ, আগামী দিন সন্ধ্যাবেলা বুক করেছিল। হ্যাঁ, পুরো 4:30টায়। আর তাড়াহুড়ো করে একটু আগে চলে এসেছি, কেন বাই চান্স যদি 2-1 মিনিটের জন্য মিস হয়ে যায় তখন ঝামেলা হয়ে যাবে না। একদম, আর একদম। সেখান থেকে ডাইরেক্ট বাস নিয়ে আবার ধর্মতলা আসতে হবে, ধর্মতলা থেকে হ্যাঁ, এইটা হলে ডাইরেক্ট হয়ে গেল। ডাইরেক্ট হয়ে যাবে। আর যেটা আছে দুপুরের দিকে অনেকটা দেরি হ্যাঁ, সময় আছে। দুপুরে কোনো সময় ধরলে এগরাতে 2:25, হ্যাঁ, আর সেন্ট্রালে 2:10। একদম। ওইখানে ধরবেন, দিদি ভাইকে নিয়ে আসবেন। অবশ্যই ভালো লাগলো। এখন অনেকটা একদম। জার্নি বাকি, বাড়ি হ্যাঁ। পৌঁছলেই শান্তি। একদম। তো দেখা যাক কি হয় বাড়ি পৌঁছে। ঠিক আছে। বলতে বলতে শেষমেশ পৌঁছে এলাম, আর একটু বাকি, একদম আর 2 মিনিট মতন বাকি দিলে কলেজ মোড়ের কাছে আমাদের এগরায়, কলেজ মোড়ের কাছে নেমে পড়বো। আর জামাইবুও চলে এসছে, ওখানটায় দাঁড়াবে, আমাদের টোটো চলে এসছে, সব কিছু বাড়ি আসবে, জিনিসপত্র টোটো চলে ব্যাগ এসছে। ট্যাগ সব নামাতে হবে। কিন্তু যেটা খবর, হ্যাঁ যে বাবাকে ফোন করার পরে বাবা কি বললেন, বাড়িতে মাছ নেই, মাছ নিয়ে যেতে হবে। হ্যাঁ, মাছ কিনতে হবে আজকে। তো মাছ যখন নিয়ে যেতে হবে, হ্যাঁ, উঠে পড়ো। আর বসছো কেন, না পৌঁছে বসবো গেছি। না, আগে দাঁড়ালে নিশ্চয়ই উপরে ব্যাগগুলো আছে, তারপরে সেদিকে ব্যাগ আছে, আচ্ছা, নামাতে ঠিক হবে, আছে। অনেকগুলো ব্যাগ আছে না। মাছ বাজারে এসছি, এগুলা মাছ বাজারে। আসলে চিয়া মাছগুলো মাছ এখন শেষের দিকে, শোল মাছ, বড় বড় শোল মাছ, শিঙি মাছ। ও জামাইবাবু, ও জামাইবাবু, এই শিঙিগুলা দেশি শিঙি হবে? ঘরুয়া, ঘরুয়া শিঙি? সত্যি এগুলা ঘরুয়া? হ্যাঁ, দেখো একটু বসে দেখো দেখি।
ভালো করে পর্যবেক্ষণ করো দেখি। তাহলে তোমাকে দুটা নিয়ে নিতাম, আমি একটা নিয়ে নিতাম, বাস হয়ে যেত। কত করে গো দাদা? অরিজিনাল দেশি 1000 টাকা। এই দেশি সত্যি? মাছের বাজার। আর এখানেও তো শিঙি আছে। হ্যাঁ। এই শিঙি কত করে গো দাদা? 1000 টাকা, এগুলো 800 টাকা। আচ্ছা, সেটা বড় কিন্তু। ও যাবো শিঙ্গি মাছ নেবো। কত করে গো? সে শিঙ্গি মাছটা দাও আছে। হ্যাঁ, সে শিঙি মাছটা দাগ আছে। না না, দাগ আছে দুটো মাছে। সাকির শরীরটা খারাপ ছিল না, যা ও একটা শিঙি মাছ নিলে সৈনাটা নিলে ঝোল হয়ে যাবে। বুঝতে পারলে তো? ও ইলিশ দেখেছ? ইলিশ 1200 টাকা কেজি। হ্যাঁ, শিঙি বেড়ে বেড়ে গেছে। সিঙ্গি কত করে কি? এটা 800, সেটা 1000। 1000-এর নিচে বাজার নেই। এইদিকে আছে মাছ। এই ইলিশ এখন দারুণ সাইজের সব ইলিশ হচ্ছে। হ্যাঁ, ফুলগুলা দেখেছো কেমন? হ্যাঁ, বড় না? কত করে কি? 700 হবে নি? এইগুলা ছোট সাইজ একটু। বড় আছে যে বাজে 200 গ্রাম থাকি। দেখছি দেখছি। ও বড়দা, ও বড়দা, সিঙ্গিটা কত করি হবে? ঠিকঠাক দাম কও। হ্যাঁ, আরে লোকালের সিঙ্গি হোক, তবু একটা দাম কও। চারধার ঘুরি ঘুরি আইলি তোমার কোথায় আবার? একটা বড় সাইজের মাপো, তারপর আর দুটো লিবা বড় সাইজের, একটা মানে আলাদা আলাদা লিবা আর কি। একটা বড় সাইজের আমার মাপো। এ কাঁটা নাই তো? একটা, হ্যাঁ একটা মাপো এটা। 170 গ্রাম। ও ও ঠিক আছে। আর দুটো মাপো বড় সাইজের। না, দুটো বড় সাইজের তো। আর সেদিকেটা সেদিকেটা এগুলো হাইব্রিড না তো জানাবো। হ্যাঁ, বড় তো বড় তো। না, 3টা দাও নি তুমি। ও 3টাই দাও। 1200 টাকা কিলো বিক্রি এগুলা। 1000 টাকা কিলো বিক্রি। হ্যালো, 670 টাকা। কত ওজন কত লাগা? 670 না না, আর কটে না। বাড়ি পৌঁছে গেছি, এবার জিনিসপত্র নামানো পালা। মা কি বাড়িতে আসে না? নাই, মা এখানে কি রান্না করছে নাকি? আমা ভালো আছো? গলা টলা কি হয়েছে? এ ওয়েদার বড্ড বাজে চলছে। ঠান্ডা গরম ঠান্ডা গরম। হ্যাঁ, ভালো আছি। মা মাছ কেন নি তো? এরাম মাছটা নেওয়া খেত। আসতে ব্যাগ সাবধান বার করে থাকি।
মাছটা দিব না, হ্যাঁ নিয়ে যাও মাছটা। শিঙি মাছ আছে? যেটা আছে নি হ্যাঁ যাতা আছে। বাবা, ওষুধের এত ওষুধ নেই। না ওষুধ না, না এতে আর কিছু নেই তো। না আর কিছু নেই। ভগবান রে ঠাকুর রে না বাইন আইনে না মোর নিজে বনে রাখছি একটা দেশটা কিরকম মিলাচ্ছে মনে না আমরা গেছিলাম যখন, সে ধান গাছ সব এমনি লাগানো হয়েছিল, ধান বাড়িছে, ধান বাড়িছে। মার গালগুলো ফুলা টুলা কিনে কথা। ফুলছে হ্যাঁ না গাল ফুলা লাগেনি কিন্তু গলা ফলা বুঝিছে একদম। গলা বুঝে সর্দি সেদিনে হঠাৎ তো আসলে ওইটার দূরে বুঝতে বুঝতে মাথাটা ঘুরি কি একদম গা হাত থরথর করি কি মা টেনে যেন শুইতে কেন? হঠাৎ তো বাবা বা যাই কি আসলে ওষুধ খাবি কি আবার জয়দেবের পাশকে যাই কি আবার ওষুধ আছে। জয়দেব রাত্রে 10টার সময় আজকে আবার প্রেশার টেশার মাপলা না, একটু টেনশন মাথায় লাগে কেন? এই সব বিভিন্ন রকম। ও টেনশন করার দরকার নেই, টেনশন করে কি করবে? টেনশন একদম করবে না। তো মাসে টাকাটা চাইছে, বউ যাইছে আইছে নি, একটা বিটা বিধার চিন্তা, হুম। না চিন্তা নাই নি। যে ভালো আছে তো? আর না বাবা ভালো আছে? তোর বাবার পাটা কেন আরো তো ব্যথা হয়নি তার পা ব্যথা হয় রে? ব্যথা কমে নেই? কতবার খাঁচি রাখছে, কতবার আর একটু কটকটি হয় রে ভিতরে। কমবে কমবে রেখে রেখে কমবে। কাল তো সোমবার ঘরকে যাই কি চাউটা দিয়ে আসছে, মুড়ি চাউ করে ভাজি আনবে কইলা করে কালকে আসবে জামাইবু তো আসতে না, যাবে রাস্তালা। আবার শিঙি মাছ কিনে দিলা, তারপরে কালকে আসবে, আজকে আসবে না, আজকে ঝামেলা। তার মুরগি সর্দি না খেয়েছে যে হচ্ছে কেটে শুধু হয়তো নি যা পোশাক টোশাক চেঞ্জ কর। হুম। জলটা একটু খাই অন্য বোতলে তো পিসির ঘর তাই যে অনুষ্ঠান কি অনুষ্ঠান? আজ তারে অন্নপ্রাশন না, কাল হিচে আজ মাছ ভাত। এই জন্য বাবা যাইছে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা আমাকে এতটা কোনো কয়নি, না বাবা করে এসছি। আচ্ছা হো। মানে শুধু বাবা কইছি যে মাছ নাই তো, মাছ লিয়ে আইতি, মাছ কিনবো না, ওরা আমি কই। তো বাবুদা ফোন করে কই দিলা যাইতে দিলা হুম। অত ব্যাগ তো বাগলা অত ব্যাগ থাকলে তাহলে ভাই নয় সেটা না না সম্ভব না। সম্ভব না। তো হোক। ব্যাগ লিখিলে ও তুমি ঘরকে যাও, চেঞ্জটা করো তাড়াতাড়ি। দিদির বাড়িতে সব ছোট ভাগ্নির জন্য জামা দিয়েছে, এই যে দেখ, খুলো। বড় ইয়ে না দেখো সাইজ ঠিক আছে। দারুণ মেকআপ দিবে। বড় ভাগ্নির জন্য প্লাজো, তারপরে এর জন্য গেঞ্জি, আমার জন্য প্লাজো, সব ছোট ভাগ্নির। ছোট ভাগ্নি বলে। আর ওর গেঞ্জি প্লাজো আছে আছে। এই দুটা কেজি আমার আর এই গেঞ্জিটা তো দিল্লিতে এসে দাদা দিয়েছে। আর এগুলোও সেই প্লাজো। তুমি গুছিয়ে রেখে দাও সাকি। আমাকে দাও, আমি রাখি। হ্যাঁ তাই ভাগ্নিকে, হ্যাঁ কালকে জামা বলে দেবো। এই জামাটাও গুছিয়ে দাও। ও মা, সবাই তো কমেন্ট করে বলছে আমি নাকি একটু সোজা হয়েছি। তুমি দেখে বলো তো সত্যি কি সোজা মনে হচ্ছে? মনে তো হচ্ছে একটু হয়েছে। একটু হয়েছি। তবে যবে থেকে গেছি পেন কিলার খাইনি, তবে আসার দিন একটা পেন কিলার খেয়ে এসেছি। সেদিন প্রচুর পরিশ্রম হয়েছিল, সিঁড়িতে উঠানামা, একটু হাঁটুটা ব্যথা করছিল, হিপ জয়েন্টের কাছে একটু ব্যথা করছিলো, একজন এই জন্য একটা পেন কিলার খেয়ে এসেছি। নাহলে পেন কিলার কিন্তু খেতে হয়নি, এখনও আয়ুর্বেদিক ওষুধটা দিয়েছে শুরু হয়নি। আচ্ছা সে দিদি আরও আমাকে ওষুধ গুঁড়া করার জন্য একটা পাথরে হামাদিস্তা দিয়েছে, যে বার করে থাকি এইখানে আছে, চেনটা খোলো। আমরা অত ব্লো হয়েছি সুপারি ভেঙে মার খাবো। না সেটা ঘষে ঘষে গুঁড়া করতে হবে। আর পুরোটা খোলো, চেনটা পুরোটা খোলো, দুদিকে চেনটা পুরোটা খোলো। হুম বার করেছে না এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না শিল পুঁতে না গো, কিছু রেখে নৌকার মতো। পিসি দেখো জিনিসটা। দিদি বলছে সে তুমি নিয়ে যাও, আমি আবার একটা কিনবো, না হলে তুমি নিয়ে যাও তোমার ভালোর জন্য। কোথায় পাবে? নৌকার মতো নৌকা ইয়ে করে এরকম রেখে গুঁড়া করা হবে। গুঁড়া করতে হবে। সে ওষুধগুলোকে গুঁড়া করতে দিয়েছে না, এটা ভালো করে ধুতে হবে। ভালো। হ্যাঁ পাথরে পাথরে আয়ুর্বেদিক জিনিস তো পাথরে করলে ভালো হয়।
পাথরটা আমরা ব্যবহার করতে পারি না কেন, মানে আমাদের রাখা অসুবিধা বা ব্যবহার করা, পড়ে গেলে ভেঙে যাবে, কিন্তু পাথরের জিনিসে উপকার যাবে। একদম, এই জন্যই তো। দাঁড়াও আরে আমাকে থাক, কোনো করতে হবে না। হাওয়া করে কি মেঘ দেখে হাঁ করছে। আমার ওষুধ না হ্যাঁ, তোমার ওষুধটা তুমি তো খাওনি। ছোলাটা সেখানে একটা পেঁপে খেয়েছিলাম বা, সেই পেঁপের বীজটা নিয়ে এসেছি, ওই যে লালচে পেঁপেটা না। তাও খোলা আছে, এখন তাও রাখো করে দিকে ঘর টর ভাঙা হোক, তারপরে করতে হবে। হুম, চেঞ্জ করো, চেঞ্জ করো। হ্যাঁ, গরম লাগছে ভীষণ। তুমি স্নান করবে তো? স্নান করবে তো? একদম চেঞ্জ করে স্নান করে এসো। এমনি ও পোশাক তো একদম গা দিয়ে দেবে, এই পোশাকে স্নান করে নাও, ঠিক বলছে মা। একদম স্নান করে নাও, দিয়ে এসে চেঞ্জ করে নেবে। ভাই মহিলা যাবে না। হ্যাঁ, আর তোমার ঝামেলা চুকে যাবে। না আর এ কাপড়টা ধুইতে হইলা মহিলা নেই, আবার হ্যাঁ। একটা মশাটা ধুয়ে। হ্যাঁ, মাছ কাটতে হবে। মাছ কাছে পারবে না? হোক হোক, তুমি কও মাকে, কও মা তেন কও। মা তুমি মাছটা কেটে আনো, আমি উনুন ধরে দিব। ও ধরো, আমার গোড়াটা বসে গেছে না, না, তোমাকে ধোঁয়াও লাগবে উনুন ধরাতে হলে। ডাটাগুলো রান্না করতে হবে। হুম, কত হবে কি গো আজকে? কিচ্ছু না, মাছের ঝোল। আর তুমি তো ইয়ে ভাতে দিয়ে বলছো। কাঁচকলা ভাতে? আরে বিচে কলা ভাতে? হ্যাঁ, এই ডাঁটাগুলো ভাজলে হতো মারিঙ্গা। ডাটা ভাজা হবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট। ভাজি ডাঁটা ভাজা, সাকি শোনা, ডাঁটা ভাজা, মাছের ঝোল, আর তুমি তো বিচাকলা ভাজা দিচ্ছ, আর কিছু দরকার নেই। আর ঝোলে কুঁদি টুঁদি দেওয়ার দরকার নেই মা, ঝোলে একটু আলু দিয়ে দেবে খালি। না না, কুঁদি ভাতের কথা বলছি, ঝোলে শুধু কাঁচকলা দিয়ে দেবে, কাঁচকলা আলু দিয়ে দেবে ঝোলে। চিংড়ি মাছের ঝোল না? হুম, আর ডাটা দিব না, হ্যাঁ, কাঁচকলা আলু ডাঁটা। তাহলে আবার কাঁচকলা দেওয়ার কি আছে? ডাঁটা, আচ্ছা, কাঁচকলাটা দিতে বলছিলাম কেন, শিঙি মাছের ঝোলে কাঁচকলাটা দিলে তোমার যে সমস্যা আছে, আর কাঁচকলা খাওয়া ভালো, বুঝতে পারলে তো? হ্যাঁ, বিচাগুলো বলে ঘরে দিচ্ছে। হুম, কত বড় বড় বিচাকলা। তুমি মাছটা আগে কেটে আনো মা, বাবা নেই, খেতে পাবে না এই মাছটা, তরকারি রাখবে বাবার জন্য, বাবা রাতে খেয়ে নেবে। শিঙি মাছ এটা 7 স্বপ্নের স্বপ্ন। মাছ পাওয়া যায়নি তো, পাওয়া গেলেও সাধ্যের বাইরে। অনেক দিনের পরে শিঙি মাছ এনেছিস। তারপরে শিঙি মাছের কাঁটা ভাঙা তো মানে বড় টাপের ব্যাপার, এত শক্ত। আচ্ছা, বাংলাদেশের লোক মা এই শিঙি মাছের কিন্তু এই যে কালো কালো যে গায়ের রঙটা না, এটাকে তুলে খায়, এরকম কালো কালো অবস্থায় খায় না। এই যে চামড়াটা, হ্যাঁ, না চামড়া তুলে না, সে নুন না হলে আর কি একটা দিয়ে চুবিয়ে রাখে, দিলে চামড়ার উপরে যে কালো অংশটা এটা উঠে যায় আর কি। হবে আস্তে সাবধান। এটা পেটে ডিম হয়েছে। ডিম হয়েছে, তাহলে ভালো। চাল যদি বস্তায় আছে দেখো, যাও উপরে বস্তাটা তো নিজ নোয়াবো। হ্যাঁ, তুমি একা এরকম সাইজে কাটো মা, এক বেলা হবে 4 জনের 4টা, একটু বড় বড় করে কাটো, আর একটু বড় কাটো এটা। হ্যাঁ, সেরকম কাটো। ও পেশাবু, ভালো আছো? হ্যাঁ, কেন গো, কী হয়েছে? ওখানে কিটা করে শিঙি মাছ, শিঙি মাছ। চিংড়ি মাছ ভালো, আর ওটা কিটা করে কইলে সবাই দিচ্ছে কইলো। হ্যাঁ, আর শিঙি মাছের জায়গায় মাগুর মাছ দিয়ে দিয়েছে। 4টা যে জামাইবুর জন্য 2টা এনে দিলাম, আমি 2টা নিলাম, আছে 2টার মধ্যে আমারটা একটা মাগুর মাছ দিয়ে দিয়েছে। না না, সে মাগুর মাছ কম পয়সার মাছ দিয়ে দিয়েছে না, এটা হচ্ছে মাছটার দাম কম টুকু, হ্যাঁ। শিঙি মাছের দাম বেশি। শিঙি মাছের দাম বেশি। কথাটা বুঝাচ্ছ? হুম, সে হয়তো তুমি দিয়ে দিচ্ছে, বা আছে বা নেই আর বাকি না থাইলে অনেকগুলো ছিল, কাটা কাটা 20টা বার করে দাও। না বিষ থাকুক না, বার করে দাও। থাকি বিষ থাকবে বা থেকে যাবে ভিতরে। তাহলে বের করে দাও। আমাদের এই চিনি আরে 20 বের করে দাও তুমি এমনি। হাতে কাটনি বীজটাকে বার করে দেবে, ওই বীজটাকে ভাজি দেবো। হ্যাঁ হ্যাঁ, কাটি দিচ্ছে। সে কি করবে এখন? হ্যাঁ, এই ঠিক কাটি কি বার কিনে হাইটা
এই ঠিক আছে, এখানে কাটতে হবে। কথা বুঝতে পারছো, এই ঠিক আছে না মাথাটা আমি বললাম একটু বড় সাইজ কাটতে। হ্যাঁ, মাথা বড় কাটা সাইজ যাবে। যদি না কাটতো মা তাহলে কিন্তু ঠিকঠাক বেরোতো, ঠিক না মা? বড় কেটে দেওয়ার জন্য বিষটা এদিকে থেকে গেল না। সেই যে হ্যাঁ ওইটুকু কাটি দিক না, হুম, এই দিকেটা দিনে বাড়ি কাটতা কিছু বুঝতে পারছো। একদম। অনেক দিনের পরে উনান ধরাচ্ছি, মানে উনানের কাছে বসছি, মানে 1 মাস 5 দিন। কালকে বৃষ্টি হচ্ছিল নাকি মা? হ্যাঁ, রাত্রে বৃষ্টি হচ্ছে। সেদিকেও তো বৃষ্টি হয়েছে, কলকাতায়ও বৃষ্টি হয়েছে। পরশুদিন হয়নি। মা এই ডাঁটাগুলো একটা ভাজবে জানো তো, হালকা সেদ্ধ করে ভাজা হবে। পেঁয়াজ বেটে লঙ্কা বেটে ভাজো তো। চিংড়ি মাছটা দেখো লাল লাল নুনটা মাখিয়ে দাও। দিয়ে দিই। এখানে তো ভালো গরম পড়েছে, ভালো মানে ভালোই গরম। সেখানটায় গরম কিন্তু কুরুক্ষেত্রে অন্যরকম গরম, কি বলতো, রোদটা উঠলে রোদের তেজ ভীষণ, কিন্তু রাতের বেলা আবার ঠান্ডা। আর সেদিকে না মা রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে রাস্তাঘাট। মাথায় কি হয়? মাথায় ঠুকিয়েছে না মা? রান্না বান্নাও করে ফেলেছি, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ এলাম তো আমরা 12টা মতন বেজে গেছে, আজকে 2টো বেজে গেছে, খাওয়া কিছু করার নেই। আর মা দেখো আজকে তো শিঙি মাছের তরকারিটা দিচ্ছি, দাঁড়াও এগুলো খেয়ে দেখো কেমন হয়েছে। শিঙি মাছের তরকারি তো অসাধারণ। কি জানি বাবা আজকে কেমন হয়েছে, গলাটা অনেক দিনের পরে রান্না বিচা করলাম তো। পাকল হয়ে গেছে, পেকে যাবে না। কলাটা লিডের বারের সময় বিক্রি করলে তো পাকিয়ে ভালো হতো পয়সা। বাতাসে পড়ে গেছে কেন? বোনের ঘরে নাকি ওটা? হ্যাঁ, আমার ঘরে নেই এই কলা। আমার ঘরে নেই। তোমার গলা টলা বসে গেছে, শরীর কেমন? গলাটা বসে গেছে, আবহাওয়াটা ভালো না। আমাদেরও তো অস্বস্তি ফিল হচ্ছে। আমি স্নান করলাম না আজকে, বলে তোমার। আমিও তো করিনি। কলা সকালে তো গরম জল করে ঘড়ি করেছিলাম, জল নিয়ে সুন্দর করে। এই একদম জিরা ঝোল করেছে নাকি? এই জমে যাবে একদম আজকে। না করে তো রান্না ভালো হবে না, কারণ অনেকদিন পর করলাম তো। না না ঠিক বুঝতে পারিনি হয়তো। না, সবচেয়ে বড় কথা আজকে সজনে ডাঁটা ভাজা। ও মা, সাক্ষী সেখানে কি বলছে জানো আমাকে? বলছে বাড়ি গেলে না তুমি একটা বড় দেখে মাছ নিয়ে যাবে, বুঝলে, আর সজনে ডাঁটা নিয়ে যাবে, আমি একটু ঝোল করব আর টক করব। আর কাছে আম এত বড় হয়েছে। গোবিন্দদার কাছে যেদিন এলাম না দিল্লিতে, সেদিন গোবিন্দদাকে বলছিল কি করব বলো। আমি বলছি তুমি মাছ এনে একটু টক করো, টক খেয়ে আসবো। দিয়ে সেদিন মাছের টক খেয়েছিলাম, তারপরের দিন মাংস করেছিল। একদম আমি না বলছি, শুনলো না কথা, বলছে মাংসটা রাত্রে করলে ভালো হতো, দিনের বেলা টক খেয়ে যেতাম। না, ট্রেনে জার্নি করে যাবো তো, হ্যাঁ, টক খেলে টক খেলে। আর এই রাজধানী এক্সপ্রেসে এত স্পিডে ছুটছে, টিকটিকিও সৎ বললো, এত স্পিড দিয়ে ছুটছে তো ঝামেলা হয়ে যেত। ঠিক। আর টক খেয়ে বসলে ট্রেনে জানিয়ে মানে ভাত করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাও কেমন হয়েছে দেখো। আজকে সজনে ডাঁটার ভাজা হয়েছে, তারপরে মাছ ছিল, মাছের মাখা, তারপরে লাউ ডাঁটা, সোনা ডাঁটার ঝোল। এই লাউ ডাঁটা না সজনে ডাঁটা, এই বিচেগুলো আজকে কোথায় ছিল রান্না গো, হয়েছে। বিচেগুলো? বোনের ঘরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা তো আমার ফেভারিট, হ্যাঁ, দিয়ে গেছে। জামাই এসে দিয়ে গেছিল। আচ্ছা সাকি হ্যাঁ বলো। কি বলছে, রান্না ভুলে গেছে নাকি? ভুলিনি, মানে একটা দেখো এতদিন পরে একটা করছি তো। উফ, এত সুন্দর স্বাদ হয়েছে। শিঙি মাছটা, মানে শিঙি মাছও অনেক দিন থেকে খাওয়া হয়নি, আর মাছটাও বড় সাইজ। খুব ভালো হয়েছে রান্না। অনেক দিনের পর গ্রামের সেই খাওয়ার সবজি কেমন লাগছে বলো? আমার সবচেয়ে পছন্দের জিনিস জানো, সজনে ডাঁটা। সেটা সেখানটায় দেখতে পেতাম না বলো।
পাওয়া যায় হয়তো পাওয়া যায় কোনো সেদিকের বাজারে টাজারে হয়তো একদম। হুম। আমি বাড়ি এসে সজনে ডাঁটা বেশি দেখে মাকে বলে দিয়েছি, মা একটু ভাজা। ঠিক বলছি না মা? হ্যাঁ সজনে ডাঁটা আমার দারুণ লাগে। আচ্ছা, হ্যাঁ বলো। ঝোল তো দারুণ হয়ে যায়, কোনো কথা হবে না। ও তুমি আগে ঝোল দিয়ে খেয়ে নিচ্ছ নাকি? ঝোলে একটু ঝোল মাখিয়েছি। আচ্ছা খাই, তুমি বেড়ে আনো, তুমিও খেয়ে খেতে বসে যাও, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ